হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ছোটবেলা থেকেই একটা কথা মার মুখে শুনতে শুনতে বড় হয়ে গেলাম আমরা সবাই। মা হ, সব বুঝতে পারবি। গুড মর্নিং। রান্নাঘরের কাজ গুছিয়ে নিলাম। রান্নাঘরের বলতে এই যে সকালের রান্নাঘরে যতটুকু আর কি রান্না বান্না থাকে, মিমি স্কুলে যাবে তো সেই রান্না বান্নাগুলো হয়ে গেছে। এখন গিয়ে মিমিকে রেডি করব, মিমিকে স্কুলে পাঠাবো। টাটা। তারপরে এসে ওরে বাবা, এমনি সময় যখন টাটা দিই মানে লাস্টে, তখন টাটা দেয় না, এখন আবার টাটা দিচ্ছে। হ্যাঁ, সকাল থেকে এত ছুটলো মানে সে ধারণার বাইরে, জানো না, এত ছুটছে মানে ওকে একটা সেকেন্ড কোথাও কেউ মানে দাঁড় করিয়ে রাখতে পারবে না, জানো, এত দৌড়ায়। হবে না, যাও দিদিকে গিয়ে ডাকো, বলো দিদি ওঠো, রেডি হও, চান করো, স্কুলে যেতে হবে তো। দিদি এ মাম্মা নে ওঠ, টাইম হয়ে গেছে, এবার চান করবি, রেডি হবি, নে গোছা বই খাতা। আর অঙ্ক করতে গেলেই সবসময় মাথাটাকে একদম ঠান্ডা, মনে থাকবে, সব পারবি, বুঝতে পেরেছিস? শুধু মাথাটাকে ঠান্ডা রাখবি, ঠিক আছে? নে বই খাতা গোছা, চান কর, রেডি হ, মাথাটা একদম ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা। এখন সত্যিই বুঝতে পারছি মা হওয়ার কত জ্বালা। পরীক্ষা তো মিমির, তবে আমার আর চিন্তার শেষ নেই। আর সেটা মিমিকে বুঝতেও দেওয়া যাবে না, তাহলে ও ভীষণ ভয় পেয়ে যাবে আর পরীক্ষাটা খারাপ করে দেবে। আর কি কি মাসি? বাদাম, কাঠকড়ি, গুড়কাঠি, চানাচুর, ওই যে লবণে ভাজা বাদামগুলো, তাহলে একটুখানি বাদামও দিয়েছে। আজকে না একটু মুড়ি বেশি করেও নেব, একটুখানি আলাদা না প্লাস্টিকেও দিয়ে যাও, যেটুকু কৌটোয় ধরে সেইটুকু দাও। আবার একটুখানি মানে তোমার এই ধরো 1 কেজি, এটা কতটা 500, তাহলে এরকম 500 মতো আবার আলাদা একটু প্লাস্টিকেও দিয়েছে। এই যে মুড়িগুলো নিলাম না, এই মুড়িগুলো না এইভাবে একটু একটু করে গুঁড়ো করে রেখে দেব। এই দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে না। এবার এটাকে এই যে কৌটোয় করে রেখে দেব। এমনি তো ঠিক টাইমেই খাই, তবুও অনেক সময় হয় না যে ওর হয়তো একটু খিদে পেয়ে গেছে বলে আমার মনে হয়, তখন শুধু দুধটা দিলে তো বেশি সময় পেটে থাকে না, তার মধ্যে যদি একটুখানি সেই মুড়ির গুঁড়োটা দেওয়া যায় তাহলে সেটা পেটে অনেক সময় থাকবে। ওই জন্য মুড়িটাকে এইভাবে আমি গুঁড়ো করে রেখে দিই। এই যে বাবা, আমাদের কিন্তু চান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখন আমরা ঘুমু দিতে এসে গেছি, তাই তো বাবা? হ্যাঁ, ঘুমু দেবে তো? এই খাওয়ার সময় তার যে এত ঘুম পেয়ে গেছে জানো না, সে মোটে শান্তিতে খেতে পারে না, সেই কুট্টি বেলা থেকে দেখছি, মানে বিশেষ করে এই দুপুরের সময়টা খেতে বসলেই এত ঘুম পেয়ে যায়, মানে শান্তিতে খেতেই পারে না। এমন খুব কম দিন হয় যে দুপুরবেলাটা খুব শান্তিতে খায়। আগে খাওয়ালে তাতেও ঘুমিয়ে পড়বে, মানে ঘুমানোর পরে খাওয়ালে তখনও ঘুমিয়ে পড়বে। কি মুশকিল ব্যাপার একটা। এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমার আবার একটু কাজ আছে, কাজটা হয়তো না করলেও হতো আজ, তবে আজই করব, জানো তো। এইভাবে আজ করব কাল করব করে না মোটেই করা হচ্ছে না, কাজটা পড়েই থাকছে, তো আজই করব। চলো রিককে ঘুম পাড়িয়ে দিই। টাটা। এই পাঁচিলের পাশে যেটুকু সামান্য জায়গা থাকে আমি না সেইখানে ওই যে গাছ লাগিয়ে রেখেছি, আর এখানে 6 রকমের জবা ফুল গাছ লাগিয়েছি, তবে জায়গাটা তো খুবই কম। একটুখানি না যদি মাঝে মধ্যে কেটে দেওয়া না হয় ডালপালা, একদম দেখো কেমন একটা জঙ্গল হয়ে যায়। তবে আজ একদমই এগুলো আমি কাটবো না, এগুলো অন্য একদিন কাটবো। সেই যে জানালা দিয়ে তোমাদের পেঁপেটা অনেকবার দেখিয়েছি, এই দেখো, ফোনে না ঠিক বোঝা যায় না, অনেকটা বড় হয়েছে পেঁপেটা, জানো, আর একটু অন্যরকমই দেখতে, কেমন একটা লম্বা টাইপের। 6 রকমের জবা আছে, জানো তো। এই যে দেখেছো আমাদের গেটের 2 পাশে 2খানা শিউলি ফুল গাছ, আমার শাশুড়ির হাতের লাগানো গাছ, জানো তো। এই গাছ দুটো দেখো ডালপালা পুরো গেট একদম আটকে দিয়েছে,
বেরোনোর সময় ঢোকার সময় না বড্ড গায়ে লাগছে, আর এতে না খুব গা চুলকায়। তো এখন এইটুকুই করব পরিষ্কার। চলো কাজটা ঝটপট সেরে নিই। আজ কিন্তু তেমনভাবে কিছু রান্নাও করলাম না, ওই যে প্রথমেই দেখালাম না, শুধু একটু মাছের ঝোলই করেছি, কালো জিরে আলু দিয়ে একদম পাতলা ঝোল। কালো যে চিকেন করেছিলাম সেই চিকেনটাই না বেশ খানিকটা রয়ে গেছে, রাতে তো কেউই খায়নি। রাতে না আমার ননদ কীর্তন থেকে ভোগ পাঠিয়েছিল, সেটাই সবাই খেলাম, আর চিকেনটা রয়ে গেছে। শুধুমাত্র আজ ওই মাছের ঝোলটা আর একটু ডাল করেছিলাম। চলো এই কাজগুলো ঝটপট সেরে নিই ঈদ ওঠার আগে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।